বাটা পোস্তের বড়া কম বেশি আমরা সকলেই খেয়েছি, কিন্তু এভাবে গোটা পোস্তের বড়া খেয়েছেন কখনো? আমার কাছে গরম গরম ভাতের সঙ্গে গোটা পোস্তের এই বড়া থাকলে আর কিছুই চাই না, বিশেষ করে যে কোনো নিরামিষের দিনে। কিছুই নয়, দেখুন একটা চা চামচ দিয়ে 6 টেবিল চামচ পোস্ত মেপে নিয়েছি। আসলে বাজারে পোস্তের যা ভীষণ দাম, তাতে সবসময় তো আর এভাবে খাওয়া হয়ে ওঠে না, ওই মাঝে সাঝে। আর এই 6 টেবিল চামচ পোস্ততেই কিন্তু 4 থেকে 5টা বড়া ইজিলি তৈরি হয়ে যাবে। এখানে দিয়েছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদের জন্য পরিমাণ মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি। অন্য একটা বাটিতে ঢেলে নিয়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা একটু পাতলা মনে হলো বলে আরও 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তবে 6 চামচ পোস্তের জন্য এর থেকে বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু আসল স্বাদটা পাবেন না। আরও কিছুটা জল অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখানে দেখুন একটা প্যান বেশ ভালো করে গরম করে নিয়েছি, তবে ননস্টিকের প্যান হলে এত বেশি গরম করার প্রয়োজন নেই। এবারে 2 টেবিল চামচ ব্যাটার তেলের উপরে দিয়ে দিলাম আর চামচের মাধ্যমে ব্যাটারটা একটু ছড়িয়ে দিতে হবে, তবে ননস্টিকের প্যান হলে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অপেক্ষা করতে হবে পোস্তর এক পাশ পুরোপুরি লালচে করে ভাজা হয়ে যাওয়ার জন্য। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আর অপর পাশও একটু চেপে চেপে এভাবে ভেজে নিচ্ছি। আসলে পোস্ত অনেক বেশি তেল টানে, তাই আমি অল্প অল্প তেল অ্যাড করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন একটা বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা ভাজতে হবে। একটু লালচে করে না ভাজলে কিন্তু বড়ার আসল স্বাদটা পাওয়া যাবে না। দেখুন আরও একটা বড়া ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হয়তো তেমন কোনো রেসিপিই নয়, তবে আমার কাছে এই বড়াটি খেতে ভীষণই ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে এটি শেয়ার করলাম। দেখুন একদম লালচে করে সব বড়াগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। আজকের এই গোটা পোস্তের বড়াটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য।